ব্যাপার হচ্ছে একটা জিনিস খুব পরিষ্কার বুঝে নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল অনেক কিছু করলেন, আপনারা সবাই দেখেছি। আমরা কেন বললেন না, এবারে ব্যাপার হচ্ছে, এবার আমার একটা বেসিক প্রশ্ন আছে। আজ এই গ্রুপ ডিতে দুর্নীতি হয়েছে জানো তো ময়ূর? এটা কার দপ্তর? মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর, ভুলে যাও না। তাহলে ওনার দপ্তর জানেন না, আমার বিশ্বাস হয় না, এক নম্বর। দু নম্বর হচ্ছে এই যে এতগুলো কথা বলা হচ্ছে, হকারদেরকে তুলে দেওয়া হচ্ছে, এ করা হচ্ছে। আচ্ছা, আমি বলতে চাইছি রবীন্দ্র সরোবরের জমিটা কি করছেন? কেএমডিএ কেন বলছে না? ওই জমি কাস্টোডিয়ান কেএমডিএ দিতে পারে কোনোদিন? রবীন্দ্র সরোবরের জমি কিছু শিশুদের দিয়েছে, ওখানে নাকি সেলিব্রিটি ক্রিকেট করবে। আরে ভাই, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, ওখানে 98 কাঠা জমি। সেখানে রাত্রেবেলা তোমাদের চ্যানেল কভার করেছে সমস্ত, আমরা দেখেছি। সেখানে বুলডোজার ঢুকিয়ে রাত্রেবেলা সেখানে বেআইনি কাজ হচ্ছে, সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে, সমস্ত জমি সরিয়ে দেওয়া হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে, সমস্ত ঘাস তুলে দেওয়া হচ্ছে। কি করছেন এখানে কলকাতায় বসে বসে আপনারা? এটা তো আপনাদের চোখের সামনে হচ্ছে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি হস্তক্ষেপ করছেন না? কেন আপনি বলছেন না? আমার তৃতীয় কথা সেটা হচ্ছে যে এত আলোচনা হচ্ছে এখানে। আচ্ছা, এই হলুদ দাগ কে কাটতে বলেছিল একটু বলবেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে 1/3 যে শেড বাড়িয়ে কাজ করা, এটা কে বলেছেন? বসিয়েছেন তো আপনারা। এখন আপনারা বসে বসে এখন আইন দেখাচ্ছেন। কাদের আইন দেখাচ্ছেন? আরে আইন দেখান তাদের যারা আদানি আম্বানি কোটি কোটি টাকার বাড়ি থেকে এরা আসে না। এদের 200 টাকারও রোজগার নেই ময়ূক সারাদিনে, এটা বুঝতে হবে। গরিব হওয়া জন্মানোটা কি মহাপাপ পশ্চিমবঙ্গে? আমি প্রশ্ন করতে চাইছি। 200 টাকা রোজগার নেই, তাদের উপরে চোটপাট করছেন, আর কোটি কোটি টাকা কামাচ্ছে ইল্লিগাল কাজ করে, আর লাখে আপনাদের ঘুষ দিচ্ছে, তাদের উপরে কোনো অ্যাকশন নেবেন না প্রশাসন? এটা হতে পারে কোনোদিনও? দুটো একভাবে চলে? আর একটা কথা তোমাকে বলি, সেটা হচ্ছে যে এই যে এত কথা বলছেন, লেক মার্কেটে গড়িয়াহাটের যারা হকার, তাদের থেকে কি তোলাবাজি হয়নি? লেক মার্কেটে যখন হকার বসছিল, একটা সব দোকান দেওয়া হচ্ছিল 50 স্কোয়ার ফিট করে, সেখান থেকে কি টাকা তোলা হয়নি? সেখানে সমস্ত, এবার আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা তৃণমূল করে তাদেরকেও পর্যন্ত তোলা দিতে হয়েছে, এটা জেনে রাখবেন। তৃণমূল করে, অবস্থা বুঝুন ভালো করে। তোলা ছাড়া ঘট নড়ে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব নির্দিষ্টভাবে বলছেন সরকারি জমি। তোমরা যদি সরকারি জমি জবরদখল করে বসে আছে বলছে। তোমাকে আমি বলি একটা কথা, ওই কৌস্তব দা বলছিল ওই প্রিন্স আনভার্সা রোডের জমির কথাটা, দেখে যাও, পুরো ঘিরে রেখে দিয়েছে। কারা করছে এই জমি ঘেরা হচ্ছে কেন? তার কারণ এখানে নির্দিষ্ট একটা সিস্টেম আছে। একটা জমি যেখানে দেখছে ফাঁকা, সেখানে লোক বসিয়ে দিয়ে ওটাকে ঘিরে দিয়ে পরে ওটা রিয়েল এস্টেট হয়ে যাচ্ছে। এই তো কারবার, এটা এ তো ক্রস চেনে চলছে সব কিছু। সবাই সব কিছু চোখে দেখতে পাচ্ছে আর কেউ কিছু দেখছে না, এটা তো হয় না। তার কারণ হচ্ছে, তোমাকে একটা ছোট্ট কথা বলে আমি শেষ করে দেবো। তোমারই গাড়িতে আজকে আমরা আসছিলাম, এই তোমার স্টুডিওতে পৌঁছানোর এখানে একটা ধাবা আছে, বাইপাস ধাবা নাকি ধাবা আছে, রাস্তা ফাস্তা জুড়ে সমস্ত টাইলস লাগিয়ে রাস্তাটাই তো মনে হচ্ছে তাজমহল হয়ে গেছে। কি করে হলো ময়ূক? এগুলো প্রশ্ন করবে না? সুকন্যাদি উত্তর দিন। বললে হবে না কি এগুলো? এখানে বসে বসে তাদের তো আমরা দেখতেই পাচ্ছি, তাদের যে ইলেকট্রাল বন্ডের হিসেব, সেখানেই আমরা কাটমানির প্রমাণটা পাচ্ছি। তারা আবার কাদের ইলেকট্রাল বন্ড নিয়েছে, ডিয়ার লটারি কাদের ইলেকট্রাল বন্ড নিয়েছে, আইএফবিসির কাছ থেকে কারা জোর করে টাকা আদায় করেছিল, কেন কুণাল ঘোষ কেন ড্রপ বক্সে কে ইলেকট্রাল বন্ড ফেলে গেছে আমি জানি না। আর ইলেকট্রাল পরিষ্কার দেখা যাচ্ছে কাটমানি নিয়ে উনি প্রতিবাদ করছেন। আমরাও কাটমানির এগেইনস্টে কথা বলছি। একটা ইলেকট্রাল বন্ডের কথা বলা হলো, ঢিলটা চট করে লেগে গেল। আমার একটাই কথা, দিদি 75-25 জমির উপরে বুলডোজার চালানো হলো, ওনারা বলছে কারুর উপরে বুলডোজার চালানো হয়নি। এক সেকেন্ড, এটাও 75-25 6,500 কোটি টাকা নিয়েছে বিজেপি ইলেকট্রাল বন্ডে, আপনারা নিয়েছেন 1600 কোটি টাকা। 1600 কোটি টাকা 75-25 বলবেন না, আপনারা যা বলেন আপনারা বলবেন, বিজেপিকে নিয়ে আপনারা কিছু বলবেন না। আমার একটাই প্রশ্ন, মানে আমি ভুল হতে পারি, আমি একেবারে আনকোড়া একজন সাংবাদিক হতে পারি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হচ্ছে 25শে জুন, কাল 24শে জুন। 24শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলো জানলেন? মানে তুমি কি এখন হাতটাত দেখছো? মানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, সংবাদ মাধ্যম সবাই তো এই কথাগুলোই বলতো। কেসটা কি হলো? হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই একদম অ্যালুফ হয়ে গেলেন কেন? যে আমি ভাই এই জিনিসগুলো এনকারেজ করছি না, তোমরা আসলে এগুলো এনকারেজ করছো, শুধরে যাও। উৎকৃষ্ট ন্যাকামি ময়ূক, উৎকৃষ্ট ন্যাকামি, ব্যক্তিগত আক্রমণ না না, যেটা সত্যি সেটা বলতে, মাস্টার অফ তোলাবাজ খুঁজে পেলে না? মানে শুধু তোলা তুলবে ওর ভাই, শুধু টাকা কামাবে আর কি। 35টা প্লট বেআইনিভাবে নিয়ে নিলেন, ব্যানার্জি পরিবার, ওটা চোখে পড়লো না? আমি তো বলছি 71 নম্বর ওয়ার্ডে মদন মিত্রর অফিস কোথায়? ফুটপাতের ওপর।
82 নম্বর ওয়ার্ডে ববি হাকিমের বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে তৃণমূল কংগ্রেসের অফিস কোথায়? ফুটপাতের ওপর। ভাইপোর অফিস কোথায়? 73 নম্বর ওয়ার্ডে ফুটপাতের ওপর। আর 70 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস ফুটপাতের ওপর। আমি বলছি সুরেন্দ্রনাথ কলেজের সামনে চলে যাও, জাগো বাংলার বোর্ডকে পুলিশ পাহারা দেয়, রাস্তার ওপর সুরেন্দ্রনাথ কলেজের পাশে জাগো বাংলার বোর্ড করে ফুটপাত দখল হচ্ছে। শুধু গরিব হকারদের সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন করেন হকারি? আমরা জানি না কেন করেন হকারি। এই হকারদের কাছ থেকে যে পুলিশ গড়িয়াহাটে গিয়ে হকারদের চমকাচ্ছেন, গতকাল বলে দিয়ে এসছেন সরে যাওয়ার জন্য 2 দিন 3 দিন চেপে থাকুন, তারপর সব ব্যবস্থা হয়ে যাবে। এই পুলিশ হপ্তা তোলে, এই পুলিশ টাকা তোলে। এখানে গোপালবাবু আছেন, উনি সিআইটিউ নেতা, কলকাতা জেলা স্ট্রিট হকার্সের সেক্রেটারি। আমি আপনাকে বলছি, ময়ূক তোমাকে বলছি যে আসলে ঘটনাটা অন্য। ঘটনাটা হচ্ছে শুধু হকাররা রাস্তা আটকে আছে। ময়ূক তুমি চলো লর্ডসের মোড়ে, ময়ূক তুমি চলো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের নেতৃত্বে কলকাতার রাস্তার রেস্টুরেন্টের মালিক, তারা রাস্তার ওপর চেয়ার বসিয়ে খাবার বিক্রি করে। কে দখল করে নিয়ে এসছে? তার জন্য পুলিশ টাকা তোলে না? আর তুমি যাও বড় বড় রেস্টুরেন্ট, কলকাতার বড় বড় রেস্টুরেন্ট, ভেতরে 10টা চেয়ার, রাস্তার ওপর 15টা চেয়ার, সেদিকে নজর পড়ে না? পুলিশের কাছ থেকে টাকা নেয় না? আজকে কিছু নির্দিষ্ট এলাকায় আসলে নির্বাচনের দিকে তাকিয়ে মধ্যবিত্ত মানুষ, নির্দিষ্ট এলাকা মানে একদমই স্পেসিফিক বলছি, গড়িয়াহাট, হাতিবাগান, সেক্টর 5, সেক্টর 3 থেকে হকার তুলে দেওয়া হয়েছে। ধর্মতলা, ফ্রি স্কুল স্ট্রিট, রাজাবাজার, খিদিরপুর, পার্ক সার্কাস, হকার উচ্ছেদ অভিযান হয়নি। আমি নির্দিষ্টভাবে বললাম। কি হবে তো বলতে পারবো না। আসলে মমতা ব্যানার্জি এইটা করছেন ডেলিবারেটলি করছেন। আসলে আমরা যা বুঝতে পারছি তাতে হচ্ছে নতুন করে আবার পুলিশ বাড়তি টাকা নেবে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা আবার এদের বসাতে বাড়তি টাকা নেবে। যাতাকলে পড়ছে হচ্ছে গরিব মানুষ। ময়ূক বলো তো, পৃথিবীর কোন দেশে হকার নেই? কোন দেশে হকার নেই? কিন্তু তার নির্দিষ্ট নিয়ম থাকবে। দেবাশিস কুমার হয়েছেন ভেন্ডিং কমিটির চেয়ারম্যান, দেবাশিস কুমার। কলকাতা জেলা সিআইটি, যে গোপালবাবু বসে আছেন উনি সেক্রেটারি, 20,000-এর কাছাকাছি মেম্বার, সিআইটিউর মেম্বার, 2 লক্ষ হকার। ভেন্ডিং লাইসেন্স দিলেন কজনকে? বেছে বেছে তৃণমূলের নেতারা 59,000 হকারকে মাত্র লাইসেন্স দিলেন, বাকিদের লাইসেন্স দিলেন না। এবং এই হকারদের লাইসেন্স নেওয়ার পেছনেও এই দেবাশিস কুমার এবং এই বাহিনী হচ্ছে টাকা খেয়েছে। বেহালার কাউন্সিলররা টাকা খেয়েছে। একের পর এক নেতা, পার্থ চ্যাটার্জির সাগরেদরা টাকা খেয়েছে। বেহালায় দীর্ঘদিন ধরে যারা ডায়মন্ড হারবার রোডের দুপাশে প্রপার ওয়েতে যারা হকারি করতো তারা হচ্ছে লাইসেন্স পায়নি, যারা রাস্তা দখল করে হকারি করছে তারা হচ্ছে লাইসেন্স পেয়েছে। আসলে তৃণমূলের আমলে হচ্ছে কোনো কিছু নিয়ম কানুনের ব্যাপার নেই। যে টাকা দিতে পারবে, পুলিশ কি বলছে কথা? পুলিশ গতকাল গড়িয়াহাটে কি বলেছে? পুলিশ ধর্মতলায় কি বলেছে? যে 3 দিন 4 দিন চুপ করে থাকুন, তারপর ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা মানে কি? পুলিশকে আরো বেশি টাকা দিতে হবে। আমি বলছি ময়ূক, তুমি জেনে রাখো, তুমি গোপালবাবুকে জিজ্ঞেস করো, কোনো একটা রাস্তায় 25 টাকা দিয়ে হপ্তা দিয়ে হকার বসে, ধরো ফুচকাওয়ালা, সেখানে যদি তার লাইসেন্স আছে হয়তো, সেখানে যদি কেউ একজন এসে বলে তৃণমূলের নেতার ঘনিষ্ঠ যে আমি পুলিশকে 50 টাকা দেবো, তাহলে ওই ফুচকাওয়ালাকে সরে যেতে হয়, অন্য লোককে বসার ব্যবস্থা করে দেয়। তৃণমূল কংগ্রেস আসলে পুরোটা কাটমানির ওপর। তুমি বলছিলে না সেক্টর 5, সেক্টর 6, আমি বলছি সেক্টর কাটমানি হবে, নতুন কিছু হবে না। আশুতোষ, আমি আপনার কাছে যাওয়ার আগে আবারও সেকেন্ড নেব। আচ্ছা দেখো, এই যে নিউ টাউনে আমাদের এইখান থেকে খানিকটা দূরেই যে এই যে DLF 2 যেখানে আছে, সেখানেও অনেক হকার ছিল ফুটপাতের উপরে, রাস্তার উপরে। তাদেরকে সরানো হলো কীভাবে? ফুড কোর্ট করা হলো, এনকে দিয়ে ফুড কোর্ট বানালো, সেই হকাররা তার মধ্যে চলে গেল। আজকে এই যে সেক্টর 5-এ গিয়ে নোটিশ দিলেন, আচ্ছা উনি মনে করেছেন রাস্তা দখল হচ্ছে, রাস্তা ফাঁকা করা দরকার, কিন্তু তার আগে একটা সুবন্দোবস্ত তো করতে পারতেন। একটা সেখানে এরকম একটা ফুড কোর্ট তৈরি করে সেখানে তো তাদের আজকে দেখো গল্পটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় গল্প পরিষ্কার টাকা তোলা, ভোটে খরচা হয়েছে। গোপালবাবুরা বলছেন যে এমনিতেই তোলা হয়, না আরো বেশি করে তোলা। এখন এই যে একজন হকারকে বসার জন্য আমি তোমায় বলছি 1.5 থেকে 2 লাখ টাকা করে দিতে হবে।